হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের করে দেখাবো ফুচকার রেসিপি। তো আওয়াজ শুনেই বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে আর একদম ফুটবলের মতো ফুলেছে। তো সঠিক মাপসহ আমি তোমাদের আজকে ফুচকার রেসিপি দেখিয়ে দেব। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কাপ আটা আর নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব 1 চিমটি পরিমাণ লবণ আর 1 চিমটি পরিমাণ খাবার সোডা। তারপর আমি শুকনো উপকরণগুলোকে কিছুক্ষণ মিক্স করে নেব। তারপর নর্মাল পানি দিয়ে আমি একটা সুন্দর ডো তৈরি করে নেব। আমি একটু একটু করে পানি দিয়ে ডোটা তৈরি করব। একেবারে বেশি পানি দিতে যাবে না বন্ধুরা, একটু একটু পানি অ্যাড করব আর সুন্দর একটা ডো তৈরি করে নেব। ডোটা আমি একটু নরম করেই মাখবো, যেহেতু সুজি অনেক পানি টেনে নেয়। একটু নরম করেই আমি ডোটা করেছি। এবার আমি ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেব, ততক্ষণে ডোটা আমার সেটও হয়ে যাবে। 1 ঘন্টা পর আমি ঢাকনাটা খুলেছি। দেখো বন্ধুরা, অনেকটাই টাইট হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে আরও কিছুক্ষণ মাখিয়ে নিয়ে আমি লেচিগুলো কেটে নেব। লেচিগুলো আমরা বাড়িতে যেমন রুটি করি ঠিক সেই রকম আমরা লেচিগুলো কাটবো। এবার একটা লেচি নিয়ে আমি তোমাদের বেলে দেখিয়ে দেব কি করে ফুচকাগুলো তৈরি করতে হবে। তো প্রথমে আমি গোল করে নিয়ে উপর থেকে একটু আটা ছড়িয়ে নেব। তারপরে আমি রুটির মতো করে বেলে নেব, ঠিক যেমন আমরা বাড়িতে রুটি খাই সেই রকম করে বেলবো। খুব বেশি মোটাও করব না আর খুব বেশি পাতলাও করব না। রুটির মতো আমি বেলে নিয়েছি। এবার আমি একটা জারের খাপ নিয়ে নিয়েছি। সেই খাপের সাহায্যে একটু চাপ দিয়ে আমি ফুচকাগুলো তৈরি করে নেব। ছোট ছোট করে লেচি কেটে বেলতে গেলে অনেক দেরি হয়ে যাবে, তো এইভাবে করলে অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। তারপর আস্তে আস্তে করে আটাটা তুলে নেব। তুলে নিয়ে ফুচকাগুলো আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি ফুচকাগুলো একটা প্লেটের মধ্যে তুলে নেব। প্লেটে আমি আগে থেকেই একটু শুকনো আটা ছড়িয়ে রেখেছিলাম, যাতে তোলার সময় অসুবিধা না হয়। এইভাবে আমি বাকি ফুচকাগুলো বেলে নেব। সব ফুচকা আমার বেলা হয়ে গেছে। সব ফুচকা বেলা হয়ে যাওয়ার পর 10 মিনিট রেস্টে রেখে দিতে হবে। তারপর 10 মিনিট পর আমি ফুচকাগুলো ভেজে নেব। ফুচকা ভাজার জন্য আমি কড়াইতে তেল একটু বেশি পরিমাণে গরম করে নিয়েছি। এরপর একটা একটা করে ছাড়তে হবে। প্রথমে যে ফুচকাগুলো আমরা বেলেছিলাম সেই ফুচকাগুলোই আগে ভেজে নেব। তারপর তেলের মধ্যে দিয়ে এইভাবে একটু নাড়া দিলেই এরকম বলের মতো ফুলে উঠবে। ফুচকাগুলো হাই ফ্লেমে ভাজার চেষ্টা করবে, তবেই ফুলবে। দেখো বন্ধুরা কত সুন্দর ফুলেছে। আমি আবারও দেখিয়ে দিচ্ছি। তেলে দেওয়ার পর চামচ দিয়ে একটু এরকম নাড়াচাড়া দিলেই ফুলে উঠবে। তো ফুচকা আমাদের খুব পছন্দের একটা খাবার, কম বেশি আমাদের সবারই খুবই প্রিয় ফুচকা। তো তোমরা যদি বাড়িতে এইভাবে ফুচকা তৈরি করে নাও, খুব সহজেই তৈরি করে নিতে পারবে। প্রত্যেকটা ফুচকা আমার ফুলেছে। দেখো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।